ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আরজেড জাহির, আর আপনি শুনছেন ভয় পাইও না। আজকের গল্পটি এমন এক ভয়াবহ সত্য ঘটনা যা প্রমাণ করে ভয় কেবল পুরনো বাড়ি বা নির্জন স্টেশনে থাকে না। আমাদের নিত্যদিনের কর্মস্থলের নীরবতাতেও লুকিয়ে থাকতে পারে এমন কিছু যা আমরা কোনোদিনও কল্পনা করিনি। এই গল্পটি ইব্রাহিম নামের এক নিরাপত্তা রক্ষীর, যিনি এক পোশাক কারখানায় রাতের শিফটে ডিউটি করতেন। এই ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে আমাদের এক শ্রোতা, যিনি ইব্রাহিম চাচার কাছ থেকে সরাসরি এটি শুনেছেন। এখন আমরা সরাসরি গল্পে চলে যাই। গল্প 1, কারখানার শেষ শিফট। ইব্রাহিম চাচা বছর 20 ধরে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। দিনের বেলায় শত শত কর্মীর কোলাহলে মুখরিত থাকে এই 4 তলা ভবন, কিন্তু রাত বাড়ার সাথে সাথে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কারখানার চারপাশের অন্ধকার যেন গভীর রহস্য নিয়ে আসে। ইব্রাহিম চাচার কাজ ছিল রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত একা পুরো ফ্যাক্টরির দেখভাল করা। প্রথম কিছুদিন তার সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু এক রাতে যখন ঘড়ির কাঁটা প্রায় 3টে ছুঁয়েছে, ইব্রাহিম চাচা নিজ তলায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ তিনি উপর থেকে এক ঝুমঝুম শব্দ শুনতে পেলেন। শব্দটা ছিল যেন কাঁসার তৈরি একটা ছোট ঘণ্টা বাজছে। তিনি অবাক হলেন। তিনি নিশ্চিত ওপরের ফ্লোরগুলোতে কেউই নেই। তবু তিনি টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বায়ে ওপরে উঠতে লাগলেন। 3য় ফ্লোরে পৌঁছে তিনি দেখলেন একটা সেলাই মেশিনের ওপরে রাখা একটা টিনের কৌটা আপনা আপনি মাটিতে পড়ে গেল। ইব্রাহিম চাচা একটু ভয় পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো ইঁদুর বা বিড়াল কিছু ফেলে দিয়েছে। তিনি কৌটাটা তুলে রেখে নেমে এলেন। এরপর থেকে এই ধরনের অদ্ভুত ঘটনা প্রায় রোজই ঘটতে লাগল। কখনো তিনি শুনতেন একটা সেলাই মেশিন আপনা আপনিই চলছে, কিন্তু কাছে গেলে সব বন্ধ। কখনো বা কোনো একজন কর্মীর চেয়ার টেনে সরানোর মতো শব্দ হতো। একদিন ভোর 4টের দিকে ইব্রাহিম চাচা 2য় ফ্লোরে টহল দিচ্ছিলেন। হঠাৎ তিনি একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলেন। শব্দটা আসছিল ফ্যাক্টরির একদম পেছনের দিকে, যেখানে প্রচুর পুরনো কাপড় স্তূপ করে রাখা হয়। ভয়ে বুক ধড়ফড় করলেও তিনি কর্তব্য ভেবে এগিয়ে গেলেন। টর্চের আলো ফেলে তিনি দেখলেন স্তূপ করে রাখা কাপড়ের উপরে একটা ছোট ছায়া যেন নড়ছে। তিনি সাবধানে কাছে গেলেন। টর্চের আলোটা আরেকটু কাছে ধরতেই তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন স্তূপের উপরে বসে আছে একটা ছোট ছেলে, পরনে ছেঁড়া শার্ট আর মুখে করুণ একটি হাসি। ছেলেটির চোখ দুটি যেন জ্বলজ্বল করছে। ছেলেটি কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে শুধু হাসতে লাগল। ভয় পেয়ে ইব্রাহিম চাচা কয়েক পা পিছিয়ে গেলেন। তিনি দেখলেন ছেলেটির হাত থেকে এক ফোঁটা রক্ত মেঝেতে টপটাপ করে পড়ছে। তিনি আলো ফেললেন ছেলেটির হাতে। সেখানে কোনো ক্ষত নেই, কিন্তু যখন তিনি আলোটা আরেকটু ওপরে ধরলেন, দেখলেন ছেলেটির মাথায় একটা সূঁচ বিঁধে আছে। সূঁচটা যেন কোনো সেলাই মেশিনের সুতোর সাথে লেগে আছে। সেই মুহূর্তেই পুরো ফ্লোরে এক ভিনগ্রহী শব্দে সেলাই মেশিনের ঘূর্ণন শুরু হয়ে গেল, আর সেই ছেঁড়া কাপড়গুলো যেন নিজে নিজেই সেলাই হতে শুরু করল। ছেলেটি ইব্রাহিম চাচার দিকে আঙুল তুলে হাসতে হাসতে বলল, তুমি কি আমাকে বাড়ি নিয়ে যাবে? চাচার এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না। তিনি টর্চ ফেলে দৌড়াতে লাগলেন, যত দ্রুত সম্ভব ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলেন। পরের দিন সকালে ইব্রাহিম চাচা তার চাকরি ছেড়ে দিলেন। ঘটনাটি শুনে ফ্যাক্টরির ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার মতো এমন অনেক গার্ডই চাকরি ছেড়েছে। তিনি জানালেন প্রায় 15 বছর আগে ফ্যাক্টরির নতুন কর্মী নিয়োগের সময় এক 11 বছরের ছেলে তার মায়ের সাথে কাজে এসেছিল। ছেলেটি খেলার ছলে মেশিন চালাতে গিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যায়। তার দেহটি নাকি সেলাই মেশিনের সাথে জড়িয়ে গিয়েছিল এবং তার আত্মার মুক্তি আজও হয়নি। ইব্রাহিম চাচা আর কোনোদিনই কারখানার দিকে ফিরে তাকাননি, কিন্তু আজও মাঝরাতে সেলাই মেশিনের শব্দ শুনলে তার বুকে শীতল স্রোত বয়ে যায়। আজকের পর্বের প্রথম গল্পটি আমাদের মনে ভয়ের এক নতুন মাত্রা যোগ করেছে, কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে থাকা রহস্যময় জগৎ শুধু কর্মস্থলেই সীমাবদ্ধ নয়। আমাদের পরের গল্পটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে, যা নিয়ে যায় এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের জগতে।
তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর কে কোথা থেকে আমাদের এই গল্পটি শুনছেন এবং কেমন লেগেছে তা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ। এখন আমরা সরাসরি গল্পে চলে যাই। গল্প 2, কালো জাদুর পুতুল। এই ঘটনাটি আমাদের একজন শ্রোতা শাফিন পাঠিয়েছেন, যিনি তার পরিবারের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। শাফিনের বন্ধু রাজীব, যিনি একজন কর্মজীবী যুবক ছিলেন, তার একটি সুখী পরিবার ছিল, কিন্তু তার জীবনে হঠাৎ করেই এক মিস্টিরিয়াস অভিশাপ নেমে আসে। প্রথমে তার শরীর খারাপ হতে শুরু করে। কোনো ডাক্তারই তার রোগ ধরতে পারছিলেন না। একের পর এক শারীরিক সমস্যা তাকে গ্রাস করতে শুরু করে। এক রাতে রাজীব তার খাটের নিচে একটা কাপড়ের পুতুল দেখতে পান। পুতুলটি ছিল খুব সাধারণ, কিন্তু তার বুকে পিন দিয়ে অনেকগুলো সূচ বিঁধেছিল। রাজীব প্রথমে ভয় পেয়ে পুতুলটি ফেলে দিতে চাইলে তার স্ত্রী বাধা দেন। তার মনে হয় এটি কোনো কালো জাদুর কাজ। তারা পুতুলটি নিয়ে এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক পুতুলটি দেখে শিউরে ওঠেন। তিনি বলেন, এটি তোমার কোনো কাছের মানুষের কাজ, সে তোমার উপর কালো জাদু প্রয়োগ করেছে। তান্ত্রিক পুতুলটি দেখে বলেন, রাজীবের এক দূর সম্পর্কের আত্মীয় তার উপর প্রতিহিংসার বশে এই কাজ করেছে। তান্ত্রিকের পরামর্শে তারা পুতুলটিকে একটা নির্দিষ্ট স্থানে কবর দেন এবং কিছু নিয়মকানুন মেনে চলেন। সেই দিন থেকেই রাজীবের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। ধীরে ধীরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আজও রাজীবের পরিবার পুতুলটির রহস্য নিয়ে আতঙ্কিত হয়ে থাকে। তারা জানে না কেন তাদের আপনজন তাদের ওপর এমন ভয়ঙ্কর অভিশাপ প্রয়োগ করেছিল। কালো জাদুর ভয়াবহতা হয়তো আমাদের শহুরে জীবনে অজানা, কিন্তু গ্রাম বাংলার আনাচে কানাচে আজও এমন অনেক অন্ধকার রহস্য লুকিয়ে আছে। আমাদের তৃতীয় গল্পটি এসেছে রাজশাহী থেকে, যেখানে কয়েকজন বন্ধুর জীবনে ঘটেছিল এক অভিশপ্ত মন্দিরের ভয়ঙ্কর অভিজ্ঞতা। গল্পের একদম শেষে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর কে কোথা থেকে আমাদের এই গল্পটি শুনছেন এবং কেমন লেগেছে তা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ। এখন আমরা সরাসরি গল্পে চলে যাই। গল্প 3, গ্রামের মন্দিরের অতৃপ্ত আত্মা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা রূপক, যিনি তার বন্ধুদের সাথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। রূপক এবং তার বন্ধুরা এক সন্ধ্যায় গ্রামের এক নির্জন পুকুরের ধারে আড্ডা দিচ্ছিল। সেই পুকুরের পাশে একটা পুরনো পরিত্যক্ত মন্দির ছিল। গ্রামের লোকেজনেরা বলতো, মন্দিরে কোনো অতৃপ্ত আত্মা আছে, যা রাতের বেলা মন্দিরের চারপাশের নীরবতা ভেঙে দেয়। রূপক এবং তার বন্ধুরা কৌতূহলী এবং কিছুটা সাহসী সিদ্ধান্ত নেয় মন্দিরের ভেতরে কি আছে তা দেখতে যাবে। তারা মন্দিরের ভেতরে প্রবেশ করে। ভেতরে কোনো প্রতিমা ছিল না, কেবল এক ধুলামাখা বেদিতে একটা ভাঙা ঘণ্টা পড়েছিল। তারা মন্দিরের ভেতরে কিছুক্ষণ ঘোরাফেরা করে, ছবি তোলে এবং বেরিয়ে আসে। কিন্তু যখন তারা মন্দির থেকে বেরোচ্ছিল, তারা শুনতে পায় মন্দিরের ভেতর থেকে সেই ভাঙা ঘণ্টাটি নিজে নিজেই বেজে উঠল, ঝুম ঝুম। তারা প্রথমে ভেবেছিল হয়তো কোনো হাওয়ার ধাক্কায় বাজছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা শুনতে পায় মন্দিরের ভেতর থেকে একটা শিশুসুলভ কান্নার আওয়াজ আসছে, ভুঁয়ো ভুঁয়ো। কান্নার শব্দ শুনে ভয় তাদের বুক কেঁপে ওঠে। তারা দৌড়ে গ্রাম ছেড়ে চলে যায়। পরে তারা গ্রামের এক বৃদ্ধর কাছে ঘটনাটি খুলে বললে তিনি জানান, বহু বছর আগে ওই মন্দিরের পুরোহিত এক শিশুসহ সেখানে খুন হয়েছিলেন। তাদের আত্মারা আজও মন্দিরে বন্দী। তো ভাই ও বোনেরা, কর্মস্থলের নীরবতা, কালো জাদুর ভয়াবহতা এবং গ্রামের মন্দিরের অতৃপ্ত আত্মা, এই 3টি গল্প প্রমাণ করে আমাদের চারপাশে রহস্যময় জগৎ কত বিশাল। আপনাদের এই 3টি গল্প কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা আমাদের কোথা থেকে শুনছেন, জায়গার নাম প্লাস আপনার অনুভূতি লিখে ফেলুন কমেন্ট বক্সে। আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন cinepod.inbox@gmail.com এই ইমেল ঠিকানায়। ভয় পাইও না, আপনাদের গল্পের অপেক্ষায় রইল। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু ভয়ের এই যাত্রা এখনো শেষ হয়নি।
পরবর্তী গল্পে আমরা যাব এক পুরনো জমিদার বাড়িতে, যেখানে এক অদ্ভুত ধরনের মূর্তির পূজা করা হয়। তাই ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকুন। ভয় পাইও না, আবার ফিরছে।